بسم الله الرحمن الرحيم ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জিদ্দা থেকে আরিফ হোসেন ভাই তিনি একটি প্রশ্নে বলেছেন, গান শুনতে পারবো বা দেখতে পারবো কি না। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বাদ। সম্মানিত ভাই, বড় একটা প্রশ্ন আপনি করেছেন। আসলে কথা হলো কি, গান ইসলামী শরীয়তে এই গান যদি সেখানে কোনো মুসিকি অর্থাৎ কোনো প্রকার লাহ অর্থাৎ বাদ্যযন্ত্র না থাকে, যেগুলি ইসলামী গান অনেকে বলেন, যদি সেটা শরীয়তসম্মত কথাবার্তা নশিদ ইসলামী যেটাকে বলা হয় ইসলামী সঙ্গীত হয়, এবং সেখানে যদি কোনো বাদ্যযন্ত্র না থাকে, হ্যাঁ, তাহলে এবং সেখানে শিরক বিদাতের কোনো কথা না থাকে, সেগুলো শোনা যায়। কিন্তু প্রচলিত যে গান আমরা দেখি, এমন কোনো গান নাই যেখানে বাদ্যযন্ত্র বাজে না। ঢোল, তবলা, বাদ্যযন্ত্র, হ্যাঁ, তারপর ওই বিভিন্ন ধরনের এই পিয়ানো, মুখ তমুক ইত্যাদি অনেক কিছু বাদ্যযন্ত্র দিয়ে গানটাকে এমনভাবে সাজানো হয় যে পৃথিবীতে আর মানুষ থাকে না। কাজেই এটা ইসলামী শরীয়তে এটা হারাম। ইসলামী শরীয়তে গান শোনা অথবা ড্যান্স দেখা, তারপর এরকম ইত্যাদি করা, এটা ইসলামী হারাম। শুধু অতটুকু জায়েজ, যদি বিয়ে অনুষ্ঠান হয় অথবা ঈদের সময় কোনো আনন্দ ফুর্তির সময় যদি ছোট বাচ্চারা মেয়েরা যেটা প্রাপ্তবয়স্ক হয়নি, তারা যদি ইসলামী সঙ্গীত যেগুলো আছে আর কি, মানে এই ধরনের কিছু কথাবার্তা বলে, এটা জায়েজ। এবং আরেকটা জিনিস যায়, সেটা হলো এক তবলা, অর্থাৎ মানে ঢোলের মধ্যে এক সাইড খোলা থাকে, এইটাকে বলা হয় আরবিতে বলে দুফ। এই এই দুফ কেউ যদি বাজায় বিয়ে অনুষ্ঠানে, এলানুন নিকার জন্য, বিবাহ প্রচারের জন্য, সেটা শুধু যায়। তাছাড়া প্রচলিত যে গান আমরা দেখি পৃথিবীতে, বিশেষ করে সারা পৃথিবীতে এটা ছড়িয়ে আছে, যে কোনো ভাষায় হোক না কেন, এটা সম্পূর্ণ হারাম, তাতে কোনো সন্দেহ নেই। কারণ কোরআনুল কারীমে সূরা লোকমানের 6 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ওয়া মিনান নাসি মান ইয়াশতারি লাহওয়াল হাদিসি লিয়ুদিল্লা আন সাবিলিল্লাহ বিগাইরি ইলম ওয়া ইয়াত্তাখিযাহা হুজুওয়া উলাইকা লাহুম আযাবুম মুহিন। মানুষের মধ্যে কেউ কেউ এমন আছে যারা অজ্ঞতাবশত তারা কি করেন, যে আল্লাহর পথ থেকে মানুষকে বিচ্যুত করার জন্য অবান্তর কিছু কথাবার্তা সংগ্রহ করে বা ক্রয় করে। এই অবান্তর কথাবার্তা লাহওয়াল হাদিস বলা হয়। অবান্তর কথাবার্তা বলতে, যে তাফসির ইবনে কাসির সহ বিভিন্ন মুফাসসিরিনে কেরাম এটাকে বলেছেন, এই অবান্তর কথাবার্তা হল লাহওয়াল হাদিস, হলো আল গেনা, হুয়া আল গেনা, সেটাই হলো গেনা বা গান। এবং তারা এর মাধ্যমে আল্লাহর পথটি, মানে আল্লাহর যেটা পথ আছে, ওয়াত্তাখিযুহা হুজুহা, আল্লাহর পথটাকে তারা ঠাট্টা বিদ্রুপ হিসাবে গ্রহণ করে। আল্লাহ বলছেন, এদের শাস্তি কি, উলাইকা লাহুম আযাবুম মুহিন, তাদের জন্য রয়েছে অপমান, হ্যাঁ, অপমানকর শাস্তি। আর এটা যে হারাম, এটা হাদিস দ্বারা প্রমাণিত রয়েছে। সহিহ বুখারীতে একটা তালিক সূত্রে হাদিস রয়েছে 5590 নম্বর হাদিসে, যেখানে বলা হয়েছে যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ইয়াকুনু ফি উম্মতি, আমার উম্মতের মধ্যে এমন কিছু লোক হবে, ইস্তাহিল্লুনাল হিররা ওয়াল হারির, হ্যাঁ, যারা আমার উম্মতের মধ্যে এমন কিছু লোক হবে যারা মানে মদ, তারপর জেনা বেবিচার, হ্যাঁ, তারা জেনা বেবিচার, মদ, মানে রেশমি কাপড় এবং বাদ্যযন্ত্র, গান বাজনা ইত্যাদিকে হালাল মনে করবে। আর এটা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমার উম্মতের মধ্যে এমন হবে, এবং তাদের মধ্যে এমনও শাস্তি হতে পারে যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ইয়াকুনু ফি উম্মতি কাযফুন ওয়া খাসফুন ওয়া বাসকুন, হ্যাঁ, আমার উম্মতের মধ্যে এইরকম, এই কখনো খাসফ হবে, অর্থাৎ ভূমিধস হবে, পরিবর্তন হয়ে যাবে, এমনকি মানুষ, হ্যাঁ, বানর শুকুরে রূপান্তরিত হয়ে যেতে পারে, এরকম। হ্যাঁ, এটা মুসলমানদের ভেতরেই হবে, যখন বিশেষ করে তিনি বলেছেন ইজা জাহারাতিল কাইয়ান ওয়াল মাআজিফ ওয়া শারিবাতিল খুমুর, যখন মদ বেশি পান করা হবে, হ্যাঁ, এবং বিভিন্ন বাদ্যযন্ত্র, এগুলোর প্রকাশ যত বেশি হবে, তখন এইরকম আযাবও আল্লাহ রাব্বুল আলামিন দিতে পারেন, যেটা মুসনাদে ইমাম আহমদে বর্ণিত রয়েছে। কাজেই আরও এক হাদিসে এসেছে যে ইন্নাল্লাহ হারামাল খামরা ওয়াল মাইসরা ওয়াল কুবা ওয়া কুল্লু মুসকির, আল্লাহ রাব্বুল আলামিন হারাম করেছেন মদ এবং জুয়া খেলা এবং কুবা এবং সকল প্রকার নেশা। এই কুবা বলতে যেটা তবলা আমরা বলে থাকি,
তা এরকম করে বিভিন্ন হাদিসে যেটা প্রমাণিত সেটা হলো যে এই গান বাজনা বাদ্যযন্ত্র এগুলো হারাম, এগুলো থেকে আপনার আমার বেঁচে থাকতে হবে। আল্লাহ যেন আমাদের সবাইকে বাঁচিয়ে রাখেন, বলেন আমিন। এবং বিশেষ করে এটার মাধ্যমে আপনি একটা, যারা এইগুলি কাজ করতেছেন তারা একটা খারাপের দিকে মানুষকে ডাকলেন, আর যারা এই কাজ করবে এর একটা, যতজন মানুষ এই দিকে পথভ্রষ্ট হবে তার একটা গুনাহ ওই লোকের ওপর হয়ে যাবে। কাজে আসুন আমরা এই থেকে দূরে থাকি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে হেফাজত করুক, তওবা করার তৌফিক দান করুক, আমিন। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।